আপনারা জানেন যে এই আধুনিক যুগ, সেই যুগে আমাদের ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে ডিজিটাল এভিডেন্স এগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই এ ব্যাপারে আমাদের ফরেনসিক করার জন্য, তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয়। আইনে আমাদের সে সুযোগ আছে। তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারো বলতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। যা কিছু আছে এগুলো যাতে সংরক্ষিত রাখা হয়। কারণ ইতিহাসের প্রয়োজনে এটা প্রয়োজন হবে এবং বিচারের প্রয়োজনেও এটা প্রয়োজন হবে। যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেওয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তো সেটাকে আমরা আরেকটু লিগ্যাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি, যেটা আমরা এমনিও পারতাম। তারপরেও আদালতের আদেশের কারণে আমরা এটা যাতে প্রপারলি করতে পারি, কারণ কেউ যাতে না মনে করেন যে আমার উপরে মানে এমনভাবে এটা করা হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে, এটা যাতে মনে করতে না পারে, সেজন্য আদালতে নির্দেশটা নেওয়া হয়েছে। বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটার্স আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সে ইনভেস্টিগেশন করার জন্য জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা পেয়েছে। এই দুটো জিনিস যেহেতু গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার আপনাদের, সেই কারণে এটা আপনাদের সামনে আমরা ব্রিফিংয়ে উত্থাপন করছি। এর বাইরে আদালতে আরেকটা বিষয়ের উপরে আদেশ দিয়েছেন, যেটা আমাকে আদালত বলেছে আপনাদেরকে জানানোর জন্য। সেটা হচ্ছে দৈনিক কালবেলা পত্রিকাতে আজকে একটা নিউজ এসেছে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, যে ৭৫ জনের ব্যাপারে বলেছে ট্রাইব্যুনাল থেকে তাদের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। এই মর্মে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। আলী ইব্রাহিম বোধহয় তার নাম, রিপোর্টার, তিনি করেছেন, সেটা প্রথম পেজে ছাপা হয়েছে। ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষিত হয়েছে, তিনি তারা ৩ জন বিচারক স্বপ্রণোদিতভাবে একটা আদেশ দিয়েছেন এই বিষয়টা ব্যাখ্যা দেওয়ার জন্য। ২০ তারিখে, আগামী ২০শে জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করেছে, যে আমরা তো আসলে এই ধরনের কোনো আদেশ দেইনি। তো উনি কিসের ভিত্তিতে এই নিউজটা করলেন সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।